এখন সন্ধ্যে বাজে 5:30। চিনি যাচ্ছে চিনির দাদুর সাথে টিউশন পড়তে। যেহেতু চিনি একটু একটু করে বড় হচ্ছে আর না একটু পাকু বুড়ি হয়ে গেছে, জানো তো। যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করছে চিনি আর কি তোমার জন্য কি রান্না করবো। ও আগেই বলে দিয়েছে চিকেন রান্না করবো। আমি আবার বলছি কালকে তো মাংস খেলে আজকে আর মাংস খেতে হবে, রোজ রোজ না মাংস কে খায় বলো তো। ও আবার কি উত্তরে কি বলে, বলছে কেন আমি খাই। তাহলে বোঝো ঠালা কতটা পাকু বুড়ি হয়ে গেছে। যাই হোক, তারপর ওর জন্য তাকে একটু চিকেন করতে হবে। কালকে আর কি একটুখানি ফ্রিজে মাটন ছিল, সেটাই আর কি ওকে লঙ্কা ছাড়া আর কি করে দিই, প্রেশার কুকারে করে ওইভাবেই করে দিয়েছিলাম। ওর জন্য কিন্তু আজকেও একটু খেতে ইচ্ছা হয়েছে, তো আমি ওই যে বললাম যে রোজ রোজ কে মাংস খায়, ওই যে আমাকে একটু বলে দিল কেন আমি খাই, এবার তো করতেই হবে। তারপরে হচ্ছে চিনিকে পড়তে দিয়ে বাবা আবার চলে এসেছিলো বাড়িতে মাংস টাংস এনে দিয়ে তারপরে আবার হচ্ছে ফোন করেছিল, পড়া হয়ে গেছিলো বলে আবার দেখো কিন্তু চিনিকে আবার নিয়ে চলে এসছে। খাবো তো? হ্যাঁ চলো, চিকেন আর কি খাবো বলো তো? আলু আর ডাল আর ঝোল বলো। ঝোল খাবো আর আলু খাবো আর চিকেন খাবো। আচ্ছা আর হচ্ছে লুচি করবো। লুচিতে চিকেন খাবো তো? না, তাহলে ভালো লাগবে না লুচিতে চিকেন। তাহলে কি দিয়ে ভালো লাগবে? ভাত দিয়ে? হ্যাঁ। লুচিতে চিকেন ভালো লাগবে না? ভেবেছিলাম তো লুচি করবো, আটা মাখা হয়ে গেছে তো। কই? এই দেখো, এই যে। তাহলে এখন কি করবো? লুচিতে তো দাদু তো লুচি আর আলুর দম খেতে চেয়েছে। এটা কি হলো? দুষ্টু। বাবা তাহলে লুচি করি। ঠিক আছে যাও। দুষ্টুমি তো শুধু। চিনির কথা শোনো, দেখো লুচি দিয়ে নাকি চিকেন ভালো লাগবে না, ভাত দিয়ে নাকি চিকেন ভালো লাগবে। দেখো কি করবো আর, তো আটা তো মেখে ফেলেছি, এখন তো ভাত করতে পারবো না, তো ওর জন্য দেখো রান্না বান্না করতে চলে এলাম। কিন্তু আজকে চিকেনটা একটু অন্যরকম করে করবো। এরকম করে আমি খুব বেশি আর কি করি না, পেঁয়াজটা ভেজেই করি। আজকে হলাম সব কিছু একেবারে ম্যারিনেট করেই আর কি সব কিছু আর কি একবারে রান্নাটা করবো। আর একটু স্পেশাল করেছিলাম জানো তো, একটুখানি হচ্ছে মাটনের চবড়ি ছিল, মাটনের চবড়িটা দিয়ে হচ্ছে আজকে যে চিকেনটা রান্না করেছে। আর সত্যি কথা বলতে এত ভালো খেয়েছি না চিকেনটা, মানে বলার মতন না, আলাদাই একটা রকমের খাবার খেয়েছি। তার এদিকে হচ্ছে আটাটা মেখে অনেকক্ষণ রেখে দিয়েছি, আর এদিকে দেখো আমি আলুর দম করছি। যেহেতু বাবা মা কিন্তু ওই মাংস খাবে না, ওর জন্য কিন্তু বাবা মার জন্য আলুর দম করার, ওইদিকে আলুর দমটা করার পরে কিন্তু আমি চিকেনটা করতে চলে এলাম। আর একটুখানি পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা না ভাজাটা একটু আলাদা গন্ধ আসে, তো ওই গন্ধটা বেশ ভালো লাগে, ওর জন্য এরকম করে একটু করতে ইচ্ছা হলো। আসলে তো প্রত্যেকদিন ওই একঘেয়ে মাংস খেতে খেতে না একদমই ভালো লাগে না, ওর জন্য একটু নতুনত্ব মতনই আর কি করতে চাইলাম। যেহেতু একটু খাসির চবড়ি দিয়েছে আর আলাদা একটা রকমের লাগবে। তারপরে তো মাংসটা হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে এখন গরম গরম লুচি ভাজতে চলে এসেছি। আর দেখো ফুলকো ফুলকো লুচি দেখতে কিন্তু বেশ ভালো লাগে, ভাজতেও কিন্তু খুব ভালো লাগে। আর জানো তো বিয়ের আগে তো আমি কোনো কিছুই পারতাম না, আর বিয়ের পরেই সব কিছু আর কি শেখা। এই যে লুচি তো করতে পারতাম না, একবার বিয়ের পরে লুচি করেছি, সে তো পুরো পাঁপড় ভাজা হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু আমি সব কিছু মোটামুটি শিখে যাচ্ছি আস্তে আস্তে। আর এখন কিন্তু আমি লুচি করতে ভীষণ এক্সপার্ট হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো। হয়তো পুরো গোল না হলেও সবগুলো কিন্তু বেশ ফুলছে। আর আগে তো আমি আটা মাখতেও জানতাম না, জানো তো। মা একদিন, মানে বিয়ের আগে মা একদিন আটা মাখতে দিয়েছে, আমি এত জল ঢেলে দিয়েছি পুরো সে গোলা রুটির মতন আটা মাখা হয়ে গেছিল, জানো তো। মা তখন রেগে গিয়ে বলে কবে কাজ শিখবি, শ্বশুরবাড়ি গিয়ে কাজ শিখবি। আসলে না তো বাবার বাড়ির থেকে কখনোই মেয়েরা কাজ শিখে আসে না, শ্বশুরবাড়িতে এসেই সে কাজ শেখে, সেটা আমাকে দিয়ে আমি বুঝি। আমি না তো বিয়ের পরে কিন্তু আমি ভাতও করতে পারতাম না, মানে ভাত রান্না করতে পারতাম না। ভাতটা গড়া দিতে জানলেও ওই ভাতটা কেমন করে কতটা ফোটাতে হয় জানতাম না, সবসময় না গলিয়ে ফেলতাম। তারপরে আস্তে আস্তে সবই শিখে গেছি। একটু নে, ঝোল বলতে কিছু নেই, ঝোল নে। এই যে এখানে চিকেন কষা। তারপর তো গরম গরম লুচি ভেজে বাবা মাকে খেতে দিলাম, চিনিকে দিলাম, মিষ্টি এসে মিষ্টিকে খেতে দেওয়ার পরে আমরা কিন্তু খাবার দাবার নিয়ে ওপরে চলে এসেছি। দেখো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছে। এখন লুচি দিয়ে কিন্তু মাংস বেশ ভালো লাগে, তার সাথে যদি একটু খাসির চবড়ি দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, দারুণ কিন্তু লাগছিল খেতে, জানো তো। তোমরা কিন্তু এইভাবে একদিন ট্রাই করে দেখো, ভীষণ ভালো খেতে হয়। যার মুখ থেকে ভালো শুনি না সে বলেছে ভালো। হ্যাঁ তারপরে আবার কি?